আজকের গল্পটি তাদের জন্য যারা বাড়ির প্রিয়জনদের ছেড়ে অর্থের অভাবে বিদেশে থাকে। আচ্ছা, যাই টোটো চালে খায় তার কি দিন চলে না? তোমরা চাকরিটা ছাড়ি দাও। পাগলি, চাকরিটা ছাড়ি দিন, টোটো কিনিম, মানসি বা সেলা কি কবে? সংসার যত শান্তিতে রমার পাবো সেলা, টাকায় যে সবকিছু রে, এত দামি জিনিস কিনিস পাবো না সেলা। এত বড় বাড়ি থাকিরে মন না চায়। কি হবে এত টাকা পয়সা দিয়ে? কি হবে এত বড় বাড়ি করি? ছাড়ি দেও না চাকরিটা। সবসময় এত টেনশন নিয়ে থাকার ভালো লাগে না। নানাকে মুখ এত শোনা দানা, নানাকে মুখ গাড়ি, দিন আনমো দিন খামো, তাও মনত সুখ তো থাকিবে। আর তোমরা মোর সাথে থাকলে অনেক। পরনের দেখেন শাড়িও কি আনে দিবেন পাবেন না? মাঝরাত্রি বেলা না ঘুমিয়ে কেন জাগিয়েছেন? ঘুমোবেন না? রাতিটা পোহাইলে ডিউটির যাওয়ার লাগে, আরো যে কতদিন। বুকখান ফাটি যায় রে, আস্তে আস্তে আরো যে কতদিন। সাওয়াটা যখন বড় হবে, মুখ কি সেটা চিনিবে? সেটা কি মুখ বাবা করে ডেকাবে, নাকি কোলাতে আসিবি না? জানিস রাতিতে কেন ঘুম না ধরে? কেন? সাওয়াটা দিনত ঘুমায়, রাতি জাগে, প্রতিদিন কান্দে। আজ যে কেনে কান্দেছে না কায় জানে। খুব মনে পড়িবে রে। জানিস বাড়ি থাকলে মুই যদি জাগিয়েও থাকো তাও খুব আনন্দ লাগে, কিন্তু ডিউটিতে গেলে শান্তির ঘুম দিবার পাং না। অন্য দেশের সঙ্গে যখন যুদ্ধ লাগছিল মরির ভয় নাগে নাই, কিন্তু চাকরি দিয়ে আমার খুব কঠিন মনে হয়। আর কতক্ষণ বেশি কঠিন মনে হয় জানিস? যখন তোমার কথা মনে পড়ে, মাগর কথা মনে পড়ে, বাড়ির মানুষের কথা মনে পড়ে, তোর কথা মনে পড়ে, বুকখানে একবারে ফাটি যায় রে। কিন্তু মুখ দিয়ে কোনোদিনও কিছু কোয়ার পাং না। টাকার জ্বালা রে, টাকার জ্বালা বড় জ্বালা। কিন্তু জানিস মরদ খেলে একটাই মোর প্রশ্ন উঠে, মুই একজন আদর্শ সৈনিক, দেশের একজন আদর্শ নাগরিক, কিন্তু মুই কি একজন আদর্শ বাবা হওয়ার পান, একজন আদর্শ স্বামী হওয়ার পান? ফ্যামিলিকে ছেড়ে শুধু সংসারের ভালোর জন্য যে মানুষগুলো নিজের রক্ত মাংস জল করে টাকা ইনকাম করে তাদের স্যালুট জানাই।